গাইজ ভিডিও শুরুর আগেই তোমাদেরকে বলে রাখি যে 30 টাকায় তাজমহল দেখতে হলে কিন্তু আজকের ভিডিওটা তোমাদেরকে দেখতেই হবে। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এভাবেই আমার সাথে থাকো। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আমি সায়নী আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ধামাকা ব্লগ নিয়ে। তো শীতকাল তো চলেই এসছে, তাই আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে ইকো পার্কের ব্লগ নিয়ে। তো আজকে পুরো ইকো পার্কটা আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরো ইকো পার্ক ঘুরবো। আর তার আগেই কিন্তু আজকে বলে নেই, আমি 4 নম্বর গেটে আছি ইকো পার্কে। আর 4 নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু এই সাইডে আছে টিকিট কাউন্টার, মাথা পিছু 30 টাকা করে টিকিট এখানে। আর এখানে ইকো পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমি সব তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো। আর তোমরা এখানে কিভাবে আসবে সেটাও কিন্তু আমি একটু পরেই বলে দেবো। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর এভাবেই আমার সাথে থাকতে হবে। তাহলে চলো, টিকিট অলরেডি কাটা হয়ে গেছে আমাদের, আর টিকিটটা ওখানে দেখাতে হবে, দেখিয়ে দেন তারপরে ভেতরে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো। গাইজ, ইকো পার্কে ঢুকতে গেলে ফার্স্ট কিন্তু টিকিট কাটতে হবে, দেন তোমরা ভেতরে ঢুকতে পারবে। তো এই ইকো পার্ক সম্বন্ধে তোমাদের 2-4 কথা সংক্ষিপ্ত কিছু ইনফরমেশান দিয়ে নেই। তাহলে ইকো পার্কে প্রবেশের জন্য আছে মোট 4টি গেট। যদি তোমরা নিউ টাউনের দিক দিয়ে আসো তাহলে গেট নাম্বার 1 সবার আগে পড়বে। আর যদি এয়ারপোর্টের দিক দিয়ে আসো তাহলে গেট নাম্বার 4 সবার আগে পড়বে। গেট নাম্বার 1 দিয়ে যদি ভেতরে ঢোকো তাহলে দেখতে পাবে পার্কের মধ্যে রবি অরণ্য, ফরেস্ট আর আইফেল টাওয়ার। আর গেট নাম্বার 4 দিয়ে যদি তোমরা ভেতরে ঢোকো তাহলে ফার্স্ট তোমরা দেখতে পাবে আগ্রার তাজমহল, মিশরের পিরামিড আর বাটারফ্লাই ফরেস্ট। এছাড়াও আরও অনেক কিছু আছে পার্কের মধ্যে। তো আমরা গেট নাম্বার 4 দিয়েই আর কি ভেতরে ঢুকেছি, আর এখন তোমাদের সাথে পুরো পার্কটা শেয়ার করব। আর এই পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তা আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, কারণ এই পার্ক উইন্টার আর সামার টাইম দুটো আলাদা। তো গাইজ, আমি কিন্তু অলরেডি ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি। আর ভেতরে ঢুকেই কিন্তু কিছু খাবার দাবার, স্ন্যাক্স, আইসক্রিমের স্টল আছে এই পাশটাতে। আর আমার এই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে টয়লেট আছে, এখান থেকে তোমরা টয়লেট করে নিতে পারো। আর এবার আমরা ইকো পার্কের ভেতরে ঢুকবো। আর এখান থেকে অলরেডি কিছু মানে টিফিন নিয়েছি এখান থেকে। তো এবার ইকো পার্কের মধ্যে আমরা ঢুকছি, পার্কের মধ্যে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো গাইস, 4 নম্বর গেট দিয়ে তো আমরা অলরেডি ঢুকেছি। আর পার্কের মধ্যে এসেই কিন্তু দেখতে পেলাম তাজমহল, আরও বেশ কিছু জিনিস আছে যেটা তোমাদের আমি ফার্স্ট ভিডিও শুরুতেই বলেছি যে 30 টাকায় তাজমহল দেখার ব্যাপারটা। তো ইকো পার্কের মধ্যে করেছে সেটা তোমরা সবাই জানো। তো তাজমহলে ঢুকতে গেলে কিন্তু আগে আবার এক্সট্রা মাথা পিছু 30 টাকা করে টিকিট কাটতে হবে, দেন তারপরে কিন্তু তোমরা ঢুকতে পারবে। তো চলো তাহলে, আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। আর সামনেই কিন্তু টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে নিতে হবে। আর আমার পেছন দিকে দেখতে পাচ্ছ ওই যে ওখানে লেখা আছে এন্ট্রি, ওখান থেকে ঢুকতে হবে। তো চলো তাহলে, তোমাদেরকে ঢুকে তারপরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি ভেতরে চলে এসেছি। আর আমার পেছন দিকে আছে বিরাট বড় বড় 2-3টে পিরামিড। এখানেও একটা পিরামিড, পিছন দিকে একটা, আবার এই সাইডেও একটা আছে। আর ওই দিকে যেটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু তাজমহল। আর এই সাইডে দেখো প্রচুর লোক আজকে এসছে ঘুরতে। আর ওই সাইডে কিছু জায়গা করা আছে, তো সেগুলো কিন্তু সব তোমাদের সাথে শেয়ার করবো একটা একটা করে। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা বলে নেই, ভিডিওটা দেখতে দেখতে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যেও না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো তাহলে দেখানো যাক ইকো পার্কটা পুরোটা ঘুরিয়ে।
গাইস তোমরা দেখতে তো পাচ্ছ এই পুরো জায়গাটা কিন্তু তোমাদেরকে আমি সিনেমেটিক দিয়ে দেখাচ্ছি। আর দেখতে দেখতে একটা অসাধারণ জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এই জায়গাটা খুব দারুণ করে একটু সাজানো গোছানো। আর দেখো কত সুন্দর ওখান থেকে একটা জাস্ট জলগুলো পড়ছে। আর এই জায়গাটা বেশ আমার তো ভালোই লাগলো। আর এই দিকটাতে আবার দেখছি কেমন গুহা গুহা টাইপের করেছে। ওই সামনে কিছু জায়গা আছে, সেগুলোর মধ্যে দেখছি তো রেস্টুরেন্ট করা আছে। ওইটার মধ্যে ঢুকবো, জানি না কি আছে। তো এখান দিয়ে সিঁড়ি ব্রিজ করা আছে, তো ব্রিজটা টপকে তারপরে যেতে হবে। তো চলো তাহলে। গাইজ আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আরবের পেট্রা জোরদান। তো সেটা তোমাদের এখন শেয়ার করব। আর এখানে বেশ দারুণ করেছে এই জিনিসটা, আর সবাই ঢুকছে ভেতরে। তো ওই দিক থেকে যেটা বলছিলাম যে গুহা টাইপের লাগছে, ওটা কী জিনিস, তো এখানে এসে বুঝতে পারলাম কি। তো চলো তাহলে ভেতরে ঢোকা যাক। আর তোমরা বরং ব্যাক ক্যামেরায় দেখো। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই পুরো জায়গাটা, এটা মানে ভেতরের মানে লুক এটাই। আর এখানে বেশ কিছু স্ট্যাচু করা আছে, মানে আরবে যেভাবে করা আছে এখানে ঠিক সেরকমভাবেই আর কি করেছে। আর এই পেছন দিকে আর কি এখান থেকে বেরোনোর জায়গা আছে, আবার এই সাইডে হচ্ছে আবার এই পেছন দিক দিয়ে আবার বেরোনোর জায়গা আছে, আবার এখান দিয়েও যাওয়া যায়। তো চলো, ভেতরে বিশেষ আর কিছু নেই। আর এবার তাজমহলে ঢুকবো, বড় মোটো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাবো। আর ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা। তো গাইজ এখান থেকে অলরেডি বেরিয়ে গিয়েছি। আর এবারে চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখান থেকে তোমরা আইসক্রিম কিনতে পারো। আর সামনেটা দেখো, আর ওই পাশ থেকে কিন্তু সেই টিকিট কাউন্টারটা দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বলে নেই, পার্কটা ইকো পার্ক কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আর বন্ধ হওয়ার টাইম সকাল 11টা থেকে কিন্তু সন্ধে 7টা পর্যন্ত এটা খোলা থাকে, ঠিক আছে। আর মাথা পিছু 30 টাকা ভাড়া, যেটা এই টিকিট আমি যেটা আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এর মধ্যে প্রচুর কিছু দেখার আছে, ইভেন সাইকেল নিয়েও তোমরা পুরো পার্কটা ঘুরতে পারো। আমরা সাইকেল নেব, নিয়ে পুরো পার্কটা ঘুরবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো তাহলে, সামনে একটা স্ট্যাচু আছে, সম্ভবত দূর থেকে দেখে মনে হচ্ছে এটা যিশু খ্রিস্টেরই আর কি। তো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এখন ওই দিকেই যাচ্ছি। তো চলো তাহলে। দেখতে পাচ্ছ স্ট্যাচুটার একদম সামনে এসে গেছি। তো এটা কিন্তু যিশু খ্রিস্টেরই স্ট্যাচু করা। আর এখানে কিন্তু ডিটেলসটা সম্পূর্ণ লিখে দিয়েছে যে এটা ব্রাজিলে রয়েছে। তো সেটাই আর কি এখানে তৈরি করেছে। এটা কিন্তু জাস্ট অসাধারণ, সত্যি এটা দারুণ করেছে, আমার তো বেশ ভালো লাগছে এটা। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, যে তোমাদের পুরো জায়গাটা ঘুরতে কেমন লাগছে। আর পুরো জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। যদি ইকো পার্ক সম্বন্ধে তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো সেটা। তো চলো তাহলে এখান থেকে এবার বেরিয়ে যাই, কিছু সিনেমেটিক তোমরা দেখে নাও এই জায়গায়। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই একটা রয়েছে এখানে, বেশ দারুণ। আমি তো ভাবছিলাম যে এটা কী জিনিস, তো এখানে জাস্ট পড়ে দেখলাম যে এটা মই লেখা। তো এটা আইসল্যান্ডে রয়েছে। তো এটা এখানে মোটামুটি যা আছে, তাজমহল, তারপরে মিশরের পিরামিড, তারপরে ওখানে যে খ্রিস্টের যে আর কি স্ট্যাচুটা দেখালাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে, মানে সপ্তম যে আমাদের পৃথিবীতে যে সপ্তম আশ্চর্য 7টি জিনিস আছে, সেই 7টি জিনিস এখানে কিন্তু সুন্দরভাবে তৈরি করেছে। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর। তো এই জায়গার সিনেমেটিকটা তোমরা বরং দেখে। তো গাইজ আমরা কিন্তু অলরেডি এখন তাজমহলের সামনে। আর এই পার্কে কিন্তু এটা মানে কি বলবো, বিশেষ আকর্ষণ। এখানে কিন্তু বহু লোকে এসে পিক তুলছে। আর এটা জানোই তোমরা, দিল্লির আগ্রাতে থাকে। তো এটা নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। তো চলো এখন তাজমহলের ওপরে উঠবো, আর ওখানে কিন্তু সবাই ঘুরছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে আর একটা কিন্তু
মানে একটা পাঁচিল টাইপের দেখছো, বাট এখানে এসে আমি বুঝতে পারছিলাম না যে এই জিনিসটা আসলে কি। তো তারপরে এখানে দেখলাম বোর্ডে লেখা আছে যে গ্রেট ওয়াল অফ চায়না, মানে এটা চীনের প্রাচীর, যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটি, সেটা আর কি এখানে করেছে। তো চলো তাহলে, এখানে সিঁড়ি আছে সামনে দিয়ে, ওখান দিয়ে আর কি সবাই উঠছে। আর জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুল গাছ টুল গাছ দিয়ে সাজানো গোছানো একটা জায়গা। তো তোমরা কিন্তু একটা দিন ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এই জায়গায় ভিজিট করতেই পারো। আর শীতকাল তো এসেই গেছে, তো শীতকালে সপ্তাহে একটা দিন ছুটি পেয়েই তোমরা ইকো পার্ক ঘুরতে চলে আসতেই পারো। তো চলো তাহলে এখন আমরা চীনের প্রাচীরে উঠি আর তোমাদের সাথে সেটা শেয়ার করি ব্যাক। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন প্রাচীরের উপরে উঠে উঠে যাচ্ছি। আর এখানে দেখো দুপাশে কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো আছে, আর এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। এই সাইডে দেখো ঝাউ গাছ, আর এখানে অসাধারণ কিছু ফুল ফুটে আছে, তো বেশ ভালো লাগছে। এই সাইডেও কিছু ঝাউ গাছ লাগানো আছে, আর এখানে আবার একটা ঘর মতো, মানে এটা চীনের প্রাচীরে যেভাবে করা আছে ঠিক সেরকমভাবেই আর কি এটা করেছে। তো চলো তাহলে ভেতরে যাওয়া যাক। তো গাইজ এবার আমরা এই চীনের প্রাচীর থেকে এখান থেকে নেমে যাচ্ছি। নেমে দেখো এখানেও আর একটা সৌধ করা আছে, এটাতে যাব। তো এটাকে কি বলে আমি জানি না, বোর্ডটা দেখতে হবে, ওখানে টানানো আছে। আর দেখো এই সাইডে অসাধারণ কিছু ইয়েলো কালারের ফুল ফুটে আছে, মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে জাস্ট অসাধারণ লাগছে জায়গাটা। চারিদিকে রং বেরঙের ফুল ফুটে আছে, আর তার মাঝখানে এই 7টি আশ্চর্য, মানে সপ্তম আশ্চর্য জিনিস এখানে আর কি করেছে। তো চলো তাহলে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এই আরও একটি স্মৃতিসৌধ। তো এটা হলো রোমের ইটালিতে আছে, তো এটা হলো ক্লোজিয়াম। তো এটা এখানে লাস্ট, এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে পুরো ইকো পার্কটা ওদিকে যা যা আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এইটার কিছু সিনেমেটিক আমি তুলেছি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। তো গাইজ আমরা কিন্তু পার্কের একদম মধ্যেই আছি, আর ভেতরে দেখো এখানে কিন্তু টয় ট্রেন রয়েছে, দূরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে টয় ট্রেন আছে। আর টয় ট্রেনে কিন্তু ওখানে ট্রেনের পার্টি নেই, এমনি জাস্ট চাকা লাগানো, ঠিক আছে। আর এই সাইডে একটা বড় মাঠ, আর এখানে কিন্তু সাইকেলের জন্য প্রচুর সাইকেল রয়েছে দেখতে পাচ্ছ, ওখান থেকে সবাই সাইকেল নিতে পারে। তো পার্কটা যেহেতু অনেকটাই বড়, আর এই পার্কটা কিন্তু এশিয়ার বৃহত্তম পার্ক, তো তার জন্য এখানে মানে পুরো পার্কটা কিন্তু হেঁটে ঘোরা কখনোই পসিবল না। তো তার জন্য কিন্তু এখানে সাইকেল নেয় সবাই, আমরাও একটা ভাবছি সাইকেল নেব। এখন কত কি ভাড়া আমি জানি না সাইকেলে, সবাই দেখো ওই সামনে দিয়ে যাচ্ছে সাইকেল করে। আর এখানে একটা স্ট্যাচু করা আছে সরস্বতী দেবীর, আর ওই সাইডেই রয়েছে তোমাদের কিছু ফুডের জন্য কিছু দোকানপাট রয়েছে, এই সাইডেও ফুডের দোকানপাট রয়েছে। তো এখানে কিন্তু বাইরে থেকে খাবার অ্যালাউ আছে, ইভেন ভেতরে তোমরা কেনাকাটা করেও খেতে পারো। তো চলো তাহলে আর বাকি জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। A few moments later. তো গাইজ আমি অলরেডি একটা সাইকেল কিন্তু আমরা নিয়েছি দুজনে। তো এখানে সাইকেলের মোটামুটি রেট আছে 30 মিনিট
সাইকেল যদি তোমরা নাও তো সেক্ষেত্রে 150 টাকা। তো ওখানে 500 টাকা মতো জমা রাখতে হবে। সাইকেল যখন তোমরা ফেরত দিতে যাবে বাকি টাকাটা রিটার্ন করবে। আর 1 ঘন্টা কিন্তু 300 টাকা। তো অলরেডি আমরা সাইকেল নিয়ে নিয়েছি আর এখন পুরো পার্কটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এভাবেই আমার সাথে থাকো। গাইজ এটা কিন্তু 2 নম্বর গেট আর আমরা সাইকেল নিয়েছিলাম 4 নম্বর গেট থেকে। তো এখানে দেখছি প্রচুর লোকজন আর সামনেই আছে 1 নম্বর গেট। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকে কিন্তু আজকে এসছে ঘুরতে। আর পার্কটা এতটাই বড় যে মানে একদিনে কভার করাটাও খুব চাপের। আর হচ্ছে এখানে অনেকেই যারা মানে পুরো পার্কটা দেখতে চায় তারা অনেকেই সাইকেল নিয়েছে। তো জানি না আদৌ হচ্ছে সাইকেলে আমরা সবটা কভার করতে পারবো কিনা। আর এখানে কিন্তু স্পিড বোর্ডে করে ওই দেখতেই পাচ্ছ মাঝখানে একটা দ্বীপ মতো করা, ওখানে আর কি যাওয়ার ব্যবস্থা আছে। তো ওখান থেকে স্পিড বোট ভাড়া নিয়ে তোমরা যেতে পারো। আর এখানে কিন্তু অনেক স্ট্যাচু করা আছে, সবাই পোজ দিয়ে এখানে ছবি তুলছে, বেশ ভালো জায়গাটা। আর দুপাশে দেখতেই পাচ্ছ ছোট ছোট নারকেল গাছ লাগানো। একটা দিন এখানে তোমরা ভিজিট করতেই পারো, এটুকু বলতে পারি তোমাদের ভালো লাগবে। আর পুরো একটা দিন তোমরা এখানে টাইম কাটাতে পারবে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইজ আজকের ব্লগটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর আজকের ব্লগটা আমি এখানে স্টপ করে দিচ্ছি, তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করে দেখো না। কারণ এই ইকো পার্কের ব্লগে আমি টোটাল ইকো পার্কের যাবতীয় যা ডিটেলস আমি কিন্তু সবই বলে দিয়েছি। আর এখানে সাইকেলিংয়ের তো ব্যবস্থা আছে, তোমরা সাইকেলিং করে পুরো পার্কটা ঘুরতে পারবে। তো গাইজ আজকের ব্লগটা এখানে স্টপ করে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। তো চলো তাহলে টাটা।